হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে পাইথন টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে পাইথন সেট আপ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসলে সহজ কথায় বলতে গেলে অ্যান্ড্রয়েড ফোনে পাইথনে কোডিং করার জন্য তেমন কিছু ইনস্টল করার প্রয়োজন পড়ে না, জাস্ট একটা আইডি থাকলেই যথেষ্ট। তো আমি এখানে যে আইডিটা সবচেয়ে বেশি প্রেফার করি সেটার নাম হচ্ছে Pydroid 3। তো চলুন এটা ইনস্টল করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটাকে ওপেন করে নিই। ইনস্টলিং পাইথন। তো বেসিক্যালি আমরা পাইথনে প্রোগ্রামিং করার জন্য রেডি। এখানে ক্লিক করে এখানে হচ্ছে নিউ আছে, যেটা হচ্ছে বেসিক্যালি একটা নিউ ফাইল ওপেন করার জন্য। দেন আছে ওপেন, এক্সিস্টিং কোনো একটা কোড ওপেন করার জন্য। সেভ অ্যাজ, ক্লোজ, আর হচ্ছে রিসেন্ট ফাইলস। দেন আসি এই পাশে, এখানে ক্লিক করে এখানে আছে টার্মিনাল, যেটা বেসিক্যালি আমাদের সিএমডি মানে কমান্ড প্রম্পটের মতোই কাজ করে। দেন আছে হচ্ছে আপনারা বিভিন্ন মডিউল ইউজ করার জন্য পিপ, এখান থেকে পিপ দিয়ে কোনো মডিউল ইনস্টল করতে পারবেন, কিংবা এখানে টার্মিনাল থেকেও সরাসরি করতে পারবেন। লেটস সে পিপ হেল্প। এই যে দেখুন আমাদের পিপটাও এখানে ইনস্টল করে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে লেটস সে পিপ ইনস্টল নামপাই। তো দেখুন আমাদের নামপাই ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনারা চাইলে এই টার্মিনাল থেকে পিপ দিয়ে যে কোনো মডিউল ইনস্টল করে নিতে পারবেন। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, ইম্পোর্ট নামপাই। এই দেখুন কোনো এরর নেই। তো আপনারা চাইলে আনডু রিডু এখান থেকে করতে পারবেন। এখানে আনডু অপশন আছে, রিডুর অপশন আছে, মানে বেসিক্যালি পিসি দিয়ে যেটা করতে পারবেন এই মোবাইলেও সেটাই সম্ভব। তো এই ছিল আমাদের অ্যান্ড্রয়েডে পাইথন ইনস্টলেশনের ভিডিওটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।